আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের আজ 25তম পর্বে। আমরা সূরাতুল কদর ইনশাআল্লাহ তেলাওয়াত করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের নূর দ্বারা হৃদয়কে মুনাওয়ার করে দেন। শুরু হচ্ছে 25তম পর্ব, পার্ট নাম্বার 25, সূরা আল কদর। الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সূরা আল কদর। إنا أنزلناه في ليلة القدر। এই সূরাটি মোট 5টি আয়াত রয়েছে। যদিও এই সূরাটি রমজান মাসের সাথে সম্পর্কিত, লাইলাতুল কদরের সাথে সম্পর্কিত, এবং আমরা বেশ কিছুদিন পূর্বেই আমরা রমজান মাস শেষ করেছি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সামনের রমজান পর্যন্ত আল্লাহ তাআলা যেন হায়াতে তয়্যিবা দান করেন এবং লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ তাআলা যেন আমাদের নসিবে যেন রাখেন। কারণ লাইলাতুল কদর সম্পর্কিত যে হাদিস সমূহ বা তাফসিরগুলো একত্রিত করলে সেটি একটি বিশাল অধ্যায়। আমরা সংক্ষিপ্তভাবে এমন কিছু জিনিস জানতে চাই, আর সেই সাথে সাথে এমন কিছু প্রশ্নেরও অবতারণা আমরা করতে চাই যেগুলো নিয়ে অনেক ক্ষেত্রেই দ্বন্দ্ব থাকে, বুঝার বিষয় থাকে যে পৃথিবীর সব দেশেই কি একই সাথে লাইলাতুল কদর কিনা ইত্যাদি বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ এই আলোচনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে কোথাও দিন, কোথাও রাত, কোথাও মোর দ্যান 24 আওয়ার্সের ব্যবধান। এ বিষয়ে ইসলামী স্কলার্সগণ কি বলেছেন, আর সেই সাথে সাথে লাইলাতুল কদর সম্পর্কিত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যেই পরিবর্তন আর যেই পরিবর্ধন ঘটান এবং যেই পরিবর্তন আসে সেটা আমরা স্বচক্ষে দেখি না, কিন্তু এমন একটা সময় বলা হয় যে জিবরাইল আমিনের নেতৃত্বে, বলতে গেলে প্রত্যেক মুমিনের সাথে, তাফসীরকারকগণ এভাবে করে উল্লেখ করেছেন যে প্রত্যেক মুমিনের সাথে বা প্রত্যেক লাইলাতুল কদর অন্বেষণকারীর সাথে যেন ফেরেশতারা হ্যান্ডশেক পর্যন্ত করে, মানে মুসাফাহা করে, হাতে হাত মিলায়। আর যাদের সাথে ফেরেশতারা লাইলাতুল কদরে হাতে হাত মিলায় তারা সত্যিকার অর্থেই লাইলাতুল কদরের প্রেয়সী, ইবাদতে মগ্ন, এবং তারা স্বাভাবিকভাবেই তাদের অনুভূত হয়, তার মানে তাদের ইমানের লেয়ার বেড়ে যায়। তারা চোখে পানি, চোখে অশ্রুর বন্যা বের হয় ইত্যাদি বিষয়গুলো তাফসীরকারকগণ উল্লেখ করেছেন। আমরা সংক্ষিপ্তভাবে 1 ঘন্টার এই দর্সে শব্দে শব্দে কোরআনের এই 25তম পর্বে তেলাওয়াতের সাথে সাথে টান এবং গুণনা এবং শব্দার্থের অর্থ এবং হাদিসে বর্ণিত বেশ কিছু বিষয় উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবং এখন থেকেই যেন সেই সেই কদরের রাত, যেই কদরের রাতের বৈশিষ্ট্যতা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরায় নাজিল করেছেন, এখন থেকেই যেন সেই কদরের রাতের জন্য দোয়া করতে পারি যে আল্লাহ সামনে রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতে তয়্যিবা রাখো। এবং কদরের রাতের যেই ফজিলত হাদিস থেকে, তাফসীর গুলো থেকে নির্যাস করে যতটুকু আমরা জানতে পেরেছি, অবশ্যই প্রত্যেক মুমিনের হৃদয়ে আবারও সেই জিনিসের বাসনা,
সেই জিনিস চাওয়ার চাহিদা আবারও নূতন করে জাগ্রত হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আমরা ইতিপূর্বে যে সমস্ত সূরাগুলো পাঠ করেছি তার মধ্যে একটা বিষয় জেনেছি যে সমস্ত সূরা আল্লাহ তাআলার এক আহ, বান্দাদের প্রতি ভালোবাসার দাবি বলেন অথবা অ্যালার্ট বলেন ইত্যাদি, অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো কোনো আয়াতকে বা কোনো কোনো শব্দকে 3 বার করে রিপিট করেন। এই কথাগুলো আমরা পূর্বের দর্সে বলেছি। আর হাদিস থেকেও আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো কথাকে খুব বেশি গুরুত্ব আরোপ করতে চাইলে মুস্তামিঈনদের মধ্যে, শ্রবণকারীদের মধ্যে খুব বেশি কোনো জিনিস হৃদয়ঙ্গম করাতে চাইলে নবীজি কখনো কখনো প্রশ্ন করতেন যে তোমরা বলো তো এটা কি, তোমরা বলো তো এটা কি। যেমন বিদায় হজের ভাষণে বলে, সবাই জানে যে আজকে কোন দিন, নবীজি জিজ্ঞেস করতেছেন বলো তো আজকের কোন দিন। তো সবাই জানে এটা হজের সময়, হ্যাঁ, দশই দশই জিলহজ। তো তারপরও কেন, এরপরে বললে বললেন যে বলো তো এটা কোন কোন জায়গা। তো কে না জানে কোন জায়গা। এভাবে করে তিনি অ্যাটেনশন চেয়েছেন। এরপরে নবীজি এভাবে করে 3 বার প্রশ্ন আহ, করেছেন, উত্তর তাদের মুখ থেকে শুনতে চেয়েছেন। এরপরে তিনি ফজিলত বর্ণনা করেছেন। তাহলে এই বিষয়টি আমরা জানলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওইভাবে করে অনেক জিনিস এইভাবে করে 3 বার করে অ্যাটেনশন চেয়েছেন। তার মানে এটা বান্দাদেরকে খুব বেশি গুরুত্ব আরোপ করার জন্য, বোঝানোর জন্য। যেমন আল কারিয়ার মধ্যে আমরা 3 বার পেরেছি আল কারিয়া, মাল কারিয়া, মা আদরাকা মাল কারিয়া ইত্যাদি। তো এখানে ওই শব্দগুলো রিটার্ন আসবে ইনশাআল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না ওয়াজিব গুন্না, নুনের উপরে তাসদিদ থাকার কারণে আর এখানে এসেছে মাদ্দে মুনফাসিল, 4 আলিফ পরিমাণ টানতে হবে। অক্ষরের উপরে নৌকার মতন যে ঢেউ আছে এটা থাকলেই 4 আলিফ টানতে হবে, 3 আলিফ বা 4 আলিফ। মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসলে মুনফাসিল। মদের অক্ষর কি এখানে, এখানে এই যে ইন্না যদি শুধু ধরেন তাহলে দেখুন আলিফ সাকিন ডাইনে জবরও কিন্তু পাওয়া যায়, শুধু ইন্নার মধ্যে আছে। তাহলে আলিফটা হলো মদের অক্ষর, মদ মানে টানা। মাদ শব্দের অর্থ হলো লম্বা করে আওয়াজ করে পড়া। তাহলে এভাবে করে মাদের মানে লম্বা করে টেনে পড়ার অক্ষর বা হরফ 3টি। এক হলো আলিফ, দ্বিতীয় হলো অ, তৃতীয় হলো ইয়া। এই 3টি হরফ। তাহলে দ্বিতীয় শব্দে শুধু এখন আনজাল না হামজা পাওয়া গেছে, এই কারণে মধ্যে মুনফাসিল। এরপরে আনজালনাহু, আং এটা একফা গুন্না, নুন সাকিনের পরে যদি একফার 15টা হরফের যে কোনো একটি হরফ পাওয়া যায়। 15টি হরফ হলো তাও সাও, জিমো দালো, দালো জা, সিনো সিনো, সদ দত, তোয়াও জোয়া, ফা কাফ কাফ। এই হলো 15টি অক্ষর। নুন সাকিন এবং তানবিনের পরে এই অক্ষর সমূহের যে কোনো একটি অক্ষর পাওয়া গেলেই সেখানে আমরা বাংলা অনেশ্বরের মতন, হ্যাঁ, আওয়াজ করে পড়বো আং, আং। জালনাহু, নুনের উপরে খাড়া জবর আছে, তাহলে ইন্না আং জালনাহু, দুটি গুন্না এবং দুটি টান। এক হলো ওয়াজিব গুন্না পাওয়ালে পেলাম, একফা গুন্না পেলাম, আর টান পেলাম স্বাভাবিক টান। এরপরে ফি ইয়াসাকিন ডাইনেজের লাইলাতিল কদরি, কোথাও টান নেই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না, আন্না উন্না মানে কি নিশ্চয়ই। ইন্না যখন টান হবে তখন ইন্নার অর্থ আরো আরো নিশ্চয়ই, নিশ্চয়ই, দ্বিগুণ বা তিগুণ, ত্রিপল টাইপের অর্থ এর থেকে দালালত করে। তাহলে নিশ্চয়ই, ইন, ইন শব্দের অর্থ হয় যদি, আর ইন্না বা আনা অর্থ হয় আমি। যেমন আনা, আনা মানে আমি, আনতা মানে তুমি, আন্তুম মানে তাহারা, নাহনু, নাহনু মানে আমরা। তাহলে ইন্না মানে আমরা, ইন্না মানে আমরা। আনজালনাহু, এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে। আমরা জানি আল্লাহ তাআলা এক এবং একক, তার কোনো শরিক নেই। কোরআনুল কারিমে যেখানে যেখানে বহুবচন হিসেবে আল্লাহ নিজেকে আবির্ভূত করেছেন, খুব ভালো করে খেয়াল করবেন।
এটাকে বলা যায় রয়্যাল প্লুরাল টেন্স, মানে আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার জালালিয়াত, আল্লাহ তাআলার কিবরিয়াত প্রকাশার্থে আল্লাহ তাআলা কখনো কখনো বহুবচন ব্যবহার করেছেন। এই বহুবচন দ্বারা এটা বোঝানো হয় না যে একাধিক আল্লাহর কথা বলা হয়েছে, না, আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং একক। কিন্তু আল্লাহ তাআলা কোথাও কোথাও বহুবচন কোরআনুল কারীমে বহু জায়গাতে এভাবে করে, যেমন নাহনু খালাকনাহুম, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি, তার মানে একাধিক আল্লাহর কথা এখানে বোঝানো হচ্ছে না। তাহলে এখানে নিশ্চয়ই ইন্না মানে নিশ্চয়ই আমরা, আনজালনাহু মানে আমরা অবতীর্ণ করেছি, যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জাতীয় শব্দের অর্থই হলো আল্লাহ তাআলার ইজ্জাত আর জালালিয়াত আর কিবরিয়াতের বহিঃপ্রকাশে নিজেকে বহুবচন হিসেবে ব্যবহার করা হয়। এটা ইসমে জামে'। তাহলে এখানে ইন্না মানে নিশ্চয়ই আমি বা আমরা, আনজালনাহু মানে আনজালা ইয়ানজিলু মানে অবতরণ করা। সেই মুসলিমে হাদিস রয়েছে আল্লাহ তাআলা প্রথম আসমানে প্রতিদিন রাত্রে অবতরণ করেন হাদিস থেকে পাওয়া যায়। কিন্তু কাইফিয়াতটা কি সেটা আমাদের জানা নেই। আর আল্লাহ সম্পর্কে যে সমস্ত বিষয় জানা নেই, সে সমস্ত বিষয়ে প্রশ্ন না করাটাই হলো সুন্নাহ, প্রশ্ন করাটার নামই হলো বেদআহ। অতএব হাদিসের উপরে ঈমান আনার এটাও একটা বিষয়। কোরআনুল কারীমে অনেক জিনিস আমরা বুঝবো না, যেমন হুরুফে মুকাত্তাতের অর্থ জানি না, কিন্তু এটা কোরআন। কোরআনুল কারীমের কোন কোন আয়াতকে তাসবিহ বা তামসিল ইত্যাদি আকারে যখন আমাদের সামনে আসবে, হ্যাঁ, সেটা যদি খুব দুর্বোধ্য হয়, বোধগম্য না হয়, তবুও কোরআনের প্রতি ঈমান এনেছি। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যারা বক্র হৃদয়, এরা কোরআনুল কারীমের বিভিন্ন রকমের তাসবিহ আয়াত সমূহে, হ্যাঁ, একটা হলো মুহকামাত আর মুতাশাবিহাত। মুহকামাত আর মুতাশাবিহাত দুই ধরনের আয়াত কোরআনুল কারীমে আছে, আমরা সেই আলোচনাগুলো পরে করব। আমরা মুহকামাত এবং মুতাশাবিহাত সবগুলোর উপর ঈমান এনেছি, বুঝে আসে অথবা না বুঝে আসে, সবগুলোর প্রতি ঈমান এনেছি। হাদিসেও এরকম ঈমান আনতে হবে, হাদিসের প্রতিও, বুঝে আসুক আর না বুঝে আসুক, ওর উপর ঈমান এনেছি। তাহলে সহিহ মুসলিম হাদিস থেকে আনজালা, যে তাবারাকা ওয়া তাআলা আল্লাহ তাআলা অবতরণ করেন কিভাবে সেটা আমরা জানি না, সে বিষয়ে প্রশ্ন আমরা করব না, বরং বিশ্বাস রাখতে হবে। তো এখানে আনজালনাহু মানে অবতীর্ণ করেছি, ফি মানে মধ্যে, লাইলাহ মানে রাতকে বলা হয় লাইল, আর দিনকে বলা হয় নাহার। তাহলে লাইলাতিল কদরি মানে কদরের রাতে, নিশ্চয়ই আমি নাজিল করেছি কদরের রাতে। কি নাজিল করেছি? কোরআনুল কারীম। এখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কথা বলেছেন। তাহলে লাইলাতুল কদরের সম্মান এত বেশি কেন? এই কারণে যে এই রাতে কোরআন নাজিল হয়েছে। দেখুন, লাইলাতুল কদর জীবনে বা বৎসরে, হ্যাঁ, রমজানের শেষ দশকে আসার কথা হাদিস থেকে পাওয়া যায়। কিন্তু তার চেয়ে যেই জিনিসটি অবতরণ হয়েছে সেই সময়কালটার গুরুত্ব এত আরোপ করে, তাহলে তার যেই জিনিস করা হলো সেই জিনিস কি? সেই জিনিস আপনার বুক সেলফে আছে, সেই জিনিস আপনার আশেপাশেই আছে। সেটা হলো কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুম মাজিদ। লাইলাতুল কদরের অন্বেষণ আমরা করব, দোয়াও করে নিয়েছি আমরা, কিন্তু যেই জিনিসটি নাজিল হয়েছে, যার কারণে ওই রাত সম্মানিত হয়েছে, সেই জিনিস কি? সেই জিনিস হলো জীবন্ত মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, মুজিজা নিয়ে যান নাই। সমস্ত নবীদের মুজিজা দুনিয়ায় এসেছে, আর নবীরা মৃত্যু হয়েছে, মুজিজা চলে গেছে। ঈসা আলাইহিস সালামের মুজিজা মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে গেছে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দুনিয়া থেকে চলে গেছেন, মুজিজা তিনি নিয়ে গেছেন, শেষ। সেই লাঠির পাওয়ার শেষ। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের হাতি সেটা সেটা যাবতীয় কাজের আঞ্জাম দিত, সেটা অজগর সাপ হতো। কিন্তু এরপরে সেই লাঠি দিয়ে আর ওইটা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নবীজির দুনিয়া ত্যাগের সাথে সাথে নিয়ে যান নাই, কিয়ামত পর্যন্ত এই মুজিজা বাকি থাকবে। সেটি হলো কোরআনুল কারীম, সেটি হলো কোরআনুন হাকিম, সেটি হলো কোরআনুম মাজিদ। কোরআনের যে সমস্ত নামগুলো কোরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করেছেন, সেগুলোই আজ থেকে বলবেন, কোরআন শরীফ বলবেন না। বলা নাজায়েজ বা গুনাহের, সেগুলো আমি বলতেছি না। যেহেতু আল্লাহ তাআলা নাম রেখেছেন, একজনের নাম হলো
আব্দুল করিম, আপনি তাকে আব্দুল করিম হিসেবেই ডাকবেন, আপনি তাকে আব্দুল গফুর ডাকবেন না। যার নাম আব্দুল গফুর তাকে আব্দুল গফুর ডাকেন। তাহলে কোরআনুল কারিমের নাম আল্লাহ তাআলা কোরআনুল কারিমে রেখেছেন। হ্যাঁ, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল কারিম, কোরআনুল কারিম। তো সেইগুলোই বলেন, কোরআন শরীফ কেন বলবো? কোরআন শরীফ, হাদিস শরীফ, এই যে শরীফ শরীফ বিভিন্ন শব্দের সাথে লাগানো, আর তারই ধারাবাহিকতায় মাজার শরীফও হয়ে গেছে। হ্যাঁ, সব মাজার শরীফ হয়ে গেছে। তো সেটি একটি ভিন্ন বিষয়। শরীফ শব্দের অর্থ যদিও ভালো, কিন্তু আমরা ওই নামে ডাকতে চাই যে নামে কোরআনুল কারীমের মধ্যে তার নিজের নামই আছে। আল্লাহ তাআলা বলেছেন, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। তাহলে এখান থেকে শব্দগত পরিভাষাও আমরা ব্যবহার করার চেষ্টা করব। কোরআন এবং সুন্নাতে যে সমস্ত শব্দগুলো আছে, যেমন সালাতের, আমরা সালাত নামাজ বললেও যদিও সালাত বোঝানো হয়, কিন্তু সালাত কোরআনিক শব্দ। হ্যাঁ, সিয়াম কোরআনিক শব্দ। তো যার কারণে আমরা ওই নামগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে আনজালা ইয়ানজিলু, রাতে, কদরের রাতে কি নাজিল হয়েছে? কোরআনুল কারীম নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গাতেও বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি একে নাজিল করেছি। তো এখানে কোরআনের কোনো উল্লেখ না করে কোরআনের দিকে ইঙ্গিত করা হয়েছে। এর কারণ হলো যে নাজিল করা শব্দের মধ্যে কোরআনের অর্থ রয়ে গেছে। নাজিল করা, এখানে সরাসরি আল্লাহ বলতে পারতেন যে এই নিশ্চয়ই আমি নাজিল করেছি কোরআনুল কারীম লাইলাতুল কদরে, কিন্তু এখানে সূক্ষ্ম রহস্যটা কি, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের নাম নিলেন না, এখানে বলেছেন আমি নাজিল করেছি, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। হুম আল্লাহ তাআলা এর মাধ্যমে, এটার মাধ্যমে মানে এই আয়াতের মধ্যে কোরআনুল কারীমের নাম নেওয়া হয় নাই, কিন্তু এই আয়াতের সাথে সম্পর্কিত বহু আয়াত সমূহে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। তার মানে এটা রহস্য হলো যে শুধু কদরের সূরা পড়েই নয়, বরং কদরে এত বড় গুরুত্বপূর্ণ ইনফরমেশন করা হয়েছে। এটা যেমন পত্রিকার হেডিং থাকে একটা, না, আমরা স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করি, পত্রিকার হেডিং থাকে একটা, আপনাকে ওই ওই চমকদার ওই হেডিংটা দেখে ওই পৃষ্ঠাতে যেতে হবে, ওই পৃষ্ঠাতে গিয়ে আপনি ডিটেলস পড়বেন। কিন্তু হেডিং এর মধ্যে কিন্তু ডিটেলস থাকে না। তো লাইলাতুল সূরা কদরটা হলো ঠিক এরকম একটা দামি হেডিং, দামি একটা ইনফরমেশন, যে দেখো কদরের রাত, কদরের রাত কি, এরপরে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হ্যাঁ, একেবারে ফজর পর্যন্ত গোটা পৃথিবীতে ফেরেশতা অবতরণে কোথাও জায়গা থাকে না, মাত্র কয়েকটা জায়গা ব্যতীত, বাইতুল খালা, হ্যাঁ, ওয়াশরুম, এরপরে প্রস্রাব পায়খানা, যে সমস্ত জায়গাগুলো আছে এগুলো ব্যতীত, নোংরা জায়গা ব্যতীত, যত জায়গাগুলো যেগুলো মসজিদের হুকুম রাখে, মানে যেখানে আপনি সালাত আদায় করতে পারবেন, যেমন কবরস্থানে সালাত পড়া যায় না, যেমন ওয়াশরুমে সালাত আদায় করা যায় না, তাহলে এগুলো ব্যতীত বা দুর্গন্ধ ময়লাযুক্ত জায়গা ব্যতীত যে সমস্ত জায়গাতে আপনি সালাত আদায় করতে পারেন, তার ইঞ্চি ইঞ্চি, তার ইঞ্চি ইঞ্চি জায়গাতে ফেরেশতারা ভরপুর থাকে কদরের রাতগুলোতে। তাহলে দুনিয়ার মধ্যে কি বড় পরিবর্তন হয়ে গেল যে, হ্যাঁ, জিবরাইল আমিনের নেতৃত্বে এইভাবে করে অসংখ্য অগণিত ফেরেশতা সমূহ, কত হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন, সেটা আল্লাহ ভালো জানেন, ইঞ্চি ইঞ্চি জায়গাও থাকে না, ফেরেশতায় ভরপুর এই পৃথিবীর ওই জায়গাগুলো। তাহলে এটা 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 হলো এলান, এটা হলো হেডিং। তাহলে এই কদরের রাত্রের হেডিংটার ডিটেলস হলো কোরআনুল কারীমের বহু জায়গাতে, যে এই রাত হলো এই রাত। তাহলে সেই রাতে কি নাজিল করা হয়েছে, এবার একটু পত্রিকার ভিতরে খুলে যেমন ডিটেলস খবরটা নিতে হয়, কোরআনুল কারীমের একেবারে সূরা বাকারা থেকে শুরু করে আল্লাহ তাআলা বহু জায়গাতে ডিটেলস দিয়েছেন কদরের, যে কদরের রাতে নাজিল করেছে কি সেটা। হ্যাঁ, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। হ্যাঁ, অনুরূপভাবে সূরা দুখানে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। হ্যাঁ, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম বাল হুয়া কোরআনুম মাজিদ। এভাবে করে বিভিন্ন জায়গাতে শত সহস্র আয়াতের মাধ্যমে এই সূরা কদরের ডিটেলস আল্লাহ তাআলা দিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা
এখানে শুধু সরাসরি এটা বলেননি যে আমি কি নাজিল করেছি। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি নাজিল করেছি কদরের রাতে। কি নাজিল করেছি এবার খুঁজে নাও বান্দা, যেভাবে করে কদরের রাত আমাদের খুঁজতে হয়। তাহলে শব্দের অর্থ আমরা পেলাম, ইন্না মানে নিশ্চয়ই, আনজালনাহু মানে আমি অবতীর্ণ করেছি বা নাজিল করেছি, ফি মানে মধ্যে, লাইলাতুল কদরে মানে লাইলাতুল কদরে অর্থ লাইলাতুল কদরই আমরা করি। তাহলে কদরের বিষয়ে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। কদরের অর্থ, কদর শব্দের অর্থ, কদর শব্দের অর্থ হলো সম্মান। আল কদর মানে সম্মান, সম্মানীয়, সম্মানীয় বিষয় বা মাহাত্ম্য, সম্মানের অর্থ বা মহিমান্বিত। মহিমান্বিত অর্থাৎ আমরা আমাদের দেশে প্রচলিত লাইলাতুল কদর মানে মহিমান্বিত রাত। মহিমান্বিত মানে সবচেয়ে শ্রেষ্ঠ রাত, সবচেয়ে শ্রেষ্ঠ রাত। দিন আর রাতের একটা কম্পিটিশন হাদিস থেকে মোটামুটি পাওয়া যায়, যে দিন, দিন বলেছে রাতকে যে আমি শ্রেষ্ঠ, রাত বলেছে দিনকে আমি শ্রেষ্ঠ। ঝগড়াটা কেমন, যেভাবে করে হ্যাঁ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং মুসা আলাইহিস সালামের একটা ঝগড়া হাদিস থেকে পাওয়া যায়। তো আদম আলাইহিস সালাম কে মুসা আলাইহিস সালাম শিকায়ত করেছিল যে আপনার কারণে আমরা আমরা জান্নাত থেকে বের হয়েছি। এটা মুসা আলাইহিস সালামের মানে ঝগড়া বলতে মানে তার একটা শিকায়েত। আর আদম আলাইহিস সালাম কি বলেছিলেন যে আচ্ছা বলেন, আপনার কাছে যে কিতাব এসেছে, হ্যাঁ তাওরাত, সেই তাওরাত আল্লাহ তাআলা নিজে লিখেছেন, তো তার মধ্যে কি ওই ঘটনাগুলো ছিল না যে আদম এইভাবে এইভাবে করবে? তো সেটা তো আল্লাহ বহু আগেই লিখেছেন, আমাকে সৃষ্টি করার আগেই তো এটা লিপিবদ্ধ করা আছে। তো ঠিক অনুরূপ ভাবে রাত বলেছে যে আমার মধ্যে কদরের রাত আছে, দিন বলেছে আমিও কম নয়, আমার মধ্যে আছে কি, আমার মধ্যে আছে জিলহজের 10 তারিখ, যেটাকে ইয়মে আরাফা বলা হয়। দিন সম্মানিত আরাফার কারণে, রাত সম্মানিত এই কদরের রাতের কারণে। অতএব দিনের এই সম্মান, রাতের এই সম্মান, কদরের রাতকে তাকদীরের, তাকদীর কদারা ইয়াকদির মানে কি তাকদীরও বোঝানো হয়, তাকদীর। আল্লাহ তাআলা এক বছরের বিধিলিপি, ব্যবস্থাপনা ইত্যাদি ফেরেশতাদের কাছে লিখেন। তার মধ্যে বয়স থাকে, মৃত্যু থাকে, রিজিক থাকে, এগুলো পার্টে পার্টে নবায়ন হয়। হ্যাঁ এগুলো তো আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগে একটা লিখে রেখেছেন, পৃথিবী সৃষ্টির আগে। তারপরে মায়ের পেটে যখন আমরা ছিলাম 120 দিন আমাদের বয়স, তখনই আবার আবার অ্যাগেইন লেখা হয়েছে। আবার কদরের রাতে আবারও অ্যাগেইন লেখা হয়। তার মানে কি, এটাকে তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুআল্লাক। তাকদীর দুই ধরনের মনে রাখবেন, তাকদীর দুই ধরনের। এক হলো তাকদীর যে আল্লাহ তাআলা কিছু বিষয় লিখে রেখেছেন যেটা অবধারিত হবেই হবে, হবেই হবে, হবেই হবে। কেউ রোধ করার, পৃথিবীর কোনো কারো রোধ করার ক্ষমতা নাই। আর এক ধরনের তাকদীর হলো যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন এভাবে, বান্দা যদি এটা করে তাহলে এটা হবে, বান্দা যদি এটা করে এটা হবে। তাকদীরে মুআল্লাক, কর্মের সাথে আল্লাহ তাআলা সম্পর্কিত করেন। অতএব কদরের রাতেও মানুষের বয়স, মৃত্যু, রিজিক, বৃষ্টি ইত্যাদি পৃথিবীতে যা কিছু ঘটবে সেগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লিখে দেন। হ্যাঁ পৃথিবী সৃষ্টির আগেও কলমকে দিয়ে লেখা হয়েছে, এরপরে মায়ের পেটেও আবার বাচ্চার জন্য তাকদীর লেখা হয়েছে। আবার এই তাকদীরের বিষয়গুলো আবার কদরের রাত্রেও আবার নবায়ন হয়। এখন আল্লাহ তাআলার পৃষ্ঠাতে পেজে কি লেখা আছে সেটা আমাদের দেখার বিষয় নয়, বরং সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের পেজের মধ্যেই থাকা উচিত। সেটা হলো যে মানুষের বয়স, রিজিকের ব্যাপারে যেভাবে করে নবীজি বলেছেন, কেউ যদি চায় বয়স আর রিজিক বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। বাস আমরা এই কাজগুলো করব, উত্তম মৃত্যু কামনা করব, উত্তম রিজিক আল্লাহর কাছে চাইতে থাকবো। আমার তকদিরে তো লেখা আছে জান্নাত জাহান্নাম পর্যন্ত লেখা আছে, কিন্তু আপনি আমি কি করব? আপনি আমি জাহান্নামী কাজ থেকে দূরে থাকবো, এটা হলো আপনার দায়িত্ব। ওটা হলো রবের পেজ, ওটা রব 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 জানেন, কারণ তিনি আলিম, তিনি আল্লাম। হ্যাঁ আলিমুল গায়ব ওয়াশ শাহাদা। কিন্তু আপনার আমার তো ওই জ্ঞান নেই। আপনার আমার কাজ হলো প্রতিটি জিনিস সুন্নাহ অনুযায়ী হলো কি হলো না, বাস এটা হলো আপনার ম্যান্ডেটরি দায়িত্ব। তো আমরা এখানে তাকদীরের বিষয়ে আমরা জানি যে তাকদীর পর্যন্ত পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। বাস আপনি আমি দোয়ার অনুসরণ করব,
হালাল হালাল ওয়ে সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে উত্তম মৃত্যু কামনা করব, উত্তম রিজিক কামনা করব, হায়াত হায়াতে তাইয়্যিবা দাবি করব। তো এগুলো যদিও লাউহে মাহফুজ থেকে পরবর্তীকালে ফেরেশতারা পৃথিবীতে বিভিন্নভাবে ওই অনুযায়ী ওই আদেশ আদি ওই যা যা লিপিবদ্ধ আছে সেই অনুযায়ী ফেরেশতারা সেই কাজগুলো করে। তো এখানে কদরের রাত বলতে আসলে মূলত আসলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আমরা জানি কোরআন কারীম সূরা বাকারার 185 নম্বর আয়াতে আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যে রাতে আল্লাহর ফেরেশতা ওহী নিয়ে এসেছিল সেটা ছিল রমজান মাসের একটি রাত, যেই রাতকেই মূলত আসলে কদরের রাত বলা হয়েছে, এবং যেটাকে মোবারকপূর্ণ রাত বলা হয়েছে সূরা দুখানের 3 নম্বর আয়াতে। তো এখানে কোরআনুল কারীম বলা হয় না, কিন্তু গোটা কোরআনুল কারীম ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সেখান থেকে শুরু করে কোরআনুল কারীম নাজিল হয়েছে কয় বছরে? 23টি বছর ধরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। শুরু হয়েছে কদরের রাতে, শুরু হয়েছে রমজান মাসে, কিন্তু সেটা কন্টিনিউ চলেছে 23 বছর ধরে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন, কোন কোন বর্ণনায় বলা হয়েছে যে প্রায় 48,000 বার, আল্লাহ ভালো জানেন, যে 48,000 বারের মতন জিবরাইল আমিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। যদি ওই বর্ণনার এক্স্যাক্টলি বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না, বিভিন্ন তাফসীরকারকগণ লিখেছেন। তো কোরআনুল কারীম নাজিল হওয়া ছাড়াও আরো বিভিন্ন ইনফরমেশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসতেন। জিবরাইল আমিনের নিজস্ব কোনো অধিকার নেই, কোনো ফেরেশতার নিজস্ব কোনো অধিকার নেই, বরং আল্লাহ তাআলা যখন চান, তার মানে জিবরাইল আমিন আসেন আল্লাহর হুকুমই আসেন বা এসেছেন। তো জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আর ওহী নিয়ে আসবেন না, কিন্তু জিবরাইল আমিন কিন্তু আসেন কদরের রাত সমূহে। তো আমরা এই আয়াতের মধ্যে বিষয়টি পেলাম যে লাইলাতুল কদরে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মুয়াত্তা, ইমাম মালিক সহ হাদিস গ্রন্থগুলো যেগুলো আমাদের কাছে আছে, তার মধ্য থেকে সমস্ত হাদিসগুলোকে মিনিমাইজ করলে যেটা পাওয়া যায়, যে জোড় আর বেজোড়, জোড় কোথাও পাওয়া যায় বেজোড় রাত্রে সমূহে, আবার অধিকাংশ হাদিসে আছে যে শেষ দশকে। বিষয়গুলো আমরা পূর্বে থেকেও জানি। তো তাহলে আমরা কি করব? আমরা জোড় আর বেজোড়, হ্যাঁ, যেহেতু বেজোড় কথাগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, আবার শেষ দশকও প্রমাণিত, অতএব আমরা 23 বছর ধরে যেই কোরআনুল কারীম নাজিল হওয়াকায়ে আল্লাহ তাআলা যেই রাত্র সমূহকে ফজিলতপূর্ণ দিয়েছেন, তাহলে আমরা রমজান মাসের শেষ দশকেই আমরা তালাশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। দ্বিতীয় আয়াত, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়ামা, চার আলিফ টান, আদর, আদ, এখানে দালের উপরে কলকলা, কারণ 5টি অক্ষর আছে, যেই অক্ষরগুলো যদি সাকিন থাকে তখন কলকলা হয়। কলকলা মানে প্রতি প্রতিধ্বনি শব্দ আসবে, যেমন আদ, আজ, আব, আক, বা, জিম, দাল, তোয়া, কফ। বা, জিম, দাল, তোয়া, কফ, এই অক্ষরগুলোর উপর যখন সাকিন হবে, তখন আমরা সেই শব্দগুলোকে প্রতি শব্দ দিয়ে উচ্চারণ করব, এটাকে বলা হয় কলকলা। যেমন আদরা, না, আদ, 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 ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়ামা, চার আলিফ, আদরা, রয়ের উপরে খাড়া জবর, মা, আলিফ সাকিন ডাইনে জবর, লাইলাতুল কদরি, কোনো টান নেই, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়াও মানে এবং, মা মানে যাহা বা কিসে বা কোন জিনিস বা কিভাবে ইত্যাদি। মায়ের অর্থ একাধিক হয়। আদরা বা কোন জিনিস বা তোমাকে, আদরা মানে জানা, কা মানে তুমি, হে নবী তুমি, দারা ইয়াদ্রি মানে কি জানা, আদরা কা তোমাকে জানাবে। তাহলে অ মানে এবং, মা মানে সেই জিনিস কি যে তোমাকে জানাবে, হ্যাঁ, মা মানে কি হয় বা সেই হয়।
তো লাইলাতুল কদর মানে লাইলাতুল কদর মানে তুমি কি জানো, বা আদরাকা তুমি কি জানো, বা তোমাকে কিসে জানাবে সেই লাইলাতুল কদর কি। তার মানে আল্লাহ তাআলা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু বলতেছেন না, এটা গোটা পৃথিবীর মানুষকে, যে তোমরা কি জানো আসলে লাইলাতুল কদর কি, তুমি কি জানো কদরের রাত কি, বা শবে কদর সম্পর্কে হে নবী আপনি কি জানেন। তো আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেছেন, আবার নিজেই কিন্তু উত্তর দিবেন। এটা হলো অ্যাটেনশন নেওয়ার জন্য এই কাজগুলো করায়, প্রশ্ন করা হয়। আর এই একই পদ্ধতি অ্যাপ্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও করতেন। গুরুত্বপূর্ণ বিষয়, প্রশ্নসূচক প্রশ্নবাচক শব্দ ব্যবহার করে রাতের মর্যাদা, গুরুত্ব এবং এই সুগভীর রহস্যপূর্ণ রূপে, হ্যাঁ, কোনো মানুষ জানতে সক্ষম নয় এটাও। যখনই কোনো জিজ্ঞেস করা হবে কোনো জিনিস, তখন তার মানে আসলে আসলে মানুষ কখনো সেটার মূল্যায়ন করতে পারবে না, অনুধাবন করতে পারবে না। এটা পরিপূর্ণভাবে আল্লাহই পূর্ণরূপে অবগত, কিন্তু বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এরপরে তৃতীয় আয়াত আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি, এখন একটা কায়দা আপনারা জেনেছেন যে যদি অ এবং ইয়া যদি সাকিন হয় আর সেখানে যদি অক্ফ হয়, তাহলে কিন্তু টানা যায়। যেমন আমি যদি এখানে থামি লাইল, তখন কিন্তু আমি লাইল বলবো, কারণ ইয়া সাকিন পাওয়া গেছে। এবং অক্ফ, শর্ত হলো যদি অক্ফ করি, অক্ফ মানে থামা, শ্বাস ছেড়ে দেওয়া, এটাকে অক্ফ বলা হয়। কিন্তু আমরা যদি শ্বাস না ছাড়ি তাহলে আর সেখানে দেরি করব না। লাইলাতুল কদরি, কোথাও টান গুন্না নেই। খায়রুম মিন, খয়রুম এখানে ওয়াজিব গুন্না, মিমের উপরে তাজদিদ, নুনের উপরে তাজদিদ হলে ওয়াজিব গুন্না করতে হয়, এটা হলো ওয়াজিব গুন্না, খয়রুম। এরপরে মিন আলফি শাহর, মিন এটা এজহারের কায়দা। কোরআনুল কারিমে যত জায়গাতে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআনুল কারিমের যেথায় পাওয়া যাবে নুনে সাকিন, যেথায় পাওয়া যাবে তানভিন, হ্যাঁ, কোরআনুল কারিমের শুরু এবং শেষ গোটা কোরআনুল কারিমের মধ্যে নুন সাকিন আর তানভিন যদি পাওয়া যায়, তার মানে যে কোনো একটা কায়দায় সে অবশ্যই উপস্থিত হবে। এখানে নুন সাকিন পেলাম, নুন সাকিনের পরে আমাকে দেখতে হবে সামনের অক্ষর কি, কারণ নুন সাকিন এবং তানভিনের যে চারটি কায়দা আছে, যে কোনো একটা কায়দা হবেই হবে। হয় হবে ইদগম, না হয় হবে এজহার, না হয় হবে ইখফা, না হয় হবে ইকলাব, কোনো না কোনো কিছু হবেই হবে। হয় হবে স্পষ্ট, না হয় হবে মিলানো, না হয় হবে গুন্না। তাহলে বিষয়টা কত জরুরি। তার মানে গোটা কোরআনুল কারিমের নুন সাকিন অথবা তানভিনের পরের অক্ষরের কারণেই কিছু না কিছু হবে, কিছু না কিছু ঘটবে, মানে কাওয়ায়েদের নিয়ম অনুযায়ী। তাহলে এটা যদি হয় আহ, একেবারে চিরধার্য, তাহলে এখানে আমরা নুন সাকিন পেলাম। এবার সামনের দিকে তাকিয়ে দেখলাম যে অক্ষর পেলাম আলিফ। আলিফ হলো এজহারের হরফ। ছয়টি অক্ষর আছে যেটাকে এজহারের অক্ষর বলা হয়। এজহার শব্দের অর্থ হলো গুন্না ব্যতীত স্পষ্ট করে পড়া, গুন্না ব্যতীত স্পষ্ট করে পড়া। তাহলে নুন সাকিনের পরে আলিফ আছে, তার মানে এখানে এজহারের হুকুম এসে গেছে, গুন্নাহ ব্যতীত স্পষ্ট করে পড়বো এভাবে, খায়রুম মিন আলফি, মিন আলফি। যদি আপনি পড়েন মিন আলফি, সুন্দরও লাগলো, ভালোও লাগলো, কিন্তু মাঝখানে যে হয়ে গেল বড় ভুল, কারণ এজহারকে আপনি গুন্না বানিয়ে ফেলেছেন, তাহলে আর কায়দা কানুন কিছুই থাকলো না। তাহলে বোঝা যাবে, মানুষ বুঝবে যে আপনি বাংলা বাংলা পড়ে কোরআন শিখেছেন, আপনি আসলে আরবি কোরআন আরবির মতো করে পড়েননি, বাংলা পড়েছেন, যার কারণে টান আর গুন্নার কোনো বালাই নেই। জি, তাহলে মিন এটা এজহারের হুকুম, মনে রাখবেন। নুন সাকিন এবং তানবিনের পরে ছয়টি অক্ষরের যে কোনো একটা অক্ষর যদি আসে, হামজা হা, আইন হা, গইন হা,
এটাকে এজহার অক্ষর বলা হয়। হামজা হা, আইন হা, গাইন হা, এর যে কোনো একটি অক্ষর আসলেই আর সেখানে কোনো গুণনা করা যাবে না। তাহলে এটা হলো সেই কায়দা। মিন আলফি শাহর, এখানে কোনো টান আর গুণনা নেই। এই সূরার মধ্যে টান আর গুণনা একটু কম আছে। লাইলাতুল কদরি, লাইলাতুল কদর মানে লাইলাতুল কদর, সেটাকে আমরা লাইলাতুল কদরই বলবো, কারণ হাজার বাংলা দিয়েও এই আরবির কাছেও পৌঁছা সম্ভবপর নয়। লাইলাতুল কদর, খায়রুম শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ। যেমন ফজরের সালাতে বলে না ইমাম মুয়াজ্জিন, কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে কি? সালাত শ্রেষ্ঠ, সালাত শ্রেষ্ঠ ঘুমের চেয়ে। তো খায়ের শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ, খায়ের শব্দের অর্থ হলো উত্তম। তাহলে খায়রুম মিন, মিন মানে থেকে বা হতেও, আলফি শাহর হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম, কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। তো এখানে হাজার মাস মানে 1000, সবে কদর হলো 1000, 1000 মাস অপেক্ষাও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার, 1000, 1000 মাস। তার মানে এই রাত্রের কল্যাণ, হ্যাঁ এই রাত্রের কল্যাণ, এই রাত্রের কল্যাণ এবং এই রাত্র ঈমান এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রে সালাত আদায় যদি কেউ করে, হাজার মাসের চেয়ে উত্তম। তিনটা হাদিস আছে, যদি আপনারা একটা হাদিস মনে রাখেন তাহলে তিনটা হাদিস মুখস্থ করা যায়। সেটা হলো যে আমরা জানি মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই হাদিসটাকে যদি আপনি মুখস্থ করেন, এর সাথে শুধু আর দুইটা শব্দ যোগ হবে, তাহলে তিনটি হাদিস আপনি মুখস্থ করে ফেলতে পারেন অনায়াসে। হ্যাঁ, হাদিস মুখস্থকরণ বরকতপূর্ণ জিনিস হলো হাদিস। তাহলে মান সামা রমাদানা, এখানে সমা মানে কি? সমা মানে হলো রোজা। এখানে যদি আপনি লাগিয়ে দেন মান কমা, তাহলে আপনি আর একটা হাদিস পড়ে ফেললেন। আর এর সাথে যদি লাগিয়ে দেন মান কমা লাইলাতুল কদরি, তাহলে আরেকটি হাদিস আপনি পড়ে ফেললেন। হাদিসগুলো সবগুলো কিন্তু বুখারী মুসলিমে আছে। তাহলে এক হাদিসটি মুখস্থ করলে তিনটি হাদিস আপনি জেনে ফেলতে পারেন। সেটা হলো যেমন প্রথম হাদিসটি বললাম, মান সমা, যে ব্যক্তি রোজা রাখে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানান ওয়া ইহতিসাবান মানে ঈমান এবং সওয়াবের আশায়, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এই হাদিসটা পেলাম। এবার এই মান সমার জায়গায় শুধু মান কমা লাগিয়ে দেন, তাহলে আরেকটা হাদিস পাওয়া যায়, মান কমা ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। কমা মানে কি? হ্যাঁ, কমা মানে দণ্ডায়মান হওয়া, মানে তারাবি সালাত আদায় করা। আবার এর সাথে আরেকটা হাদিস যদি লাগান, মান কমা লাইলাতুল কদরি, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রিতে দণ্ডায়মান হয়, মানে সালাত আদায় করে। হ্যাঁ, মান কমা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমি বুঝতে পারলাম কিনা জানি না, মানে একটা শব্দ পরিবর্তনের মাধ্যমে তিনটে হাদিস মুখস্থ হয়ে গেল আপনার। হাদিসগুলো বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, মুসনাদে আহমদে বিশুদ্ধ সনদ সময় হাদিসটি আছে। প্রথম হাদিসটি হলো মান সমা, দ্বিতীয় হাদিসটি হলো মান কমা, মানে পরের শব্দগুলো কিন্তু হুবহু বরাবর, কোনো পরিবর্তন হয় নাই। তাহলে সমা, কমা আর কমা লাইলাতুল কদর, এই তিনটি শব্দ মুখস্থ করলে আপনি তিনটি হাদিস জেনে ফেলতেছেন। মান সমা ওই হাদিস, মান সমা মানে রমজান যে ব্যক্তি রোজা রাখলো। আর পরের হাদিস মান কমা, মান কমা। জি ইনশাল্লাহ গ্রুপে এই হাদিসগুলো দেওয়া হবে, কিন্তু শব্দগুলো কিন্তু হুবহু এক, শুধু সমা, কমা আর কমা লাইলাতুল কদর, বাস এই তিনটি শব্দের মাধ্যমে তিনটি হাদিস আমরা জেনে ফেললাম। তাহলে প্রথম হাদিসটি হলো মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, বাস। তো এখানে শুধু সমা আপনি পেলেন। অন্য হাদিসে শুধু কমা অ্যাড করবেন, বাকি পরের শব্দগুলো হুবহু একই। যেমন মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, হয়ে গেল দুটি হাদিস। তৃতীয় হাদিস হলো কদরের রাতের ক্ষেত্রে, যেমন মান কামা লাইলাতুল কদরে, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রিতে সালাত আদায় করে। কামা মানে দণ্ডায়মান হওয়া, লাইলাতুল কদর তো লাইলাতুল কদর। তাহলে মান সমা এক হাদিস, আর এক হাদিস হলো মান কমা দ্বিতীয় হাদিস, আর তৃতীয় হাদিস হলো মান কমা লাইলাতুল কদরি
ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাহলে এখানে এক রাত্রির ইবাদত করে আমরা কি পাবো? 1000 মাস ইবাদত অপেক্ষা উত্তম হলো। সুতরাং এই জিনিসের প্রয়োজনীয় দেখুন, আমরা যদি কথার কথা আর একটা বছরও যদি আমরা বাঁচি এবং লাইলাতুল কদর পাই, তাহলে যে ব্যক্তি লাইলাতুল কদর পেল, বা কোনো বাচ্চার যদি বয়স বা জন্ম যদি এখন হয়, সে যদি হ্যাঁ কথার কথা সে যদি 84 বছর বা 83 বছরও বাঁচে, তাহলে আমি যদি 83 বছর আগেও মৃত্যু হয়ে যায়, কথার কথা, তো ওই ওই বাচ্চা ওই বাচ্চার উপরে 83 বছর বা 84 বছর হায়াত পেয়েও যেটা করতে পারলো না, মানে যদি গাফেল হয়ে থাকে, আছে না গাফেল, কদরের রাত কি, কোন রাত কি কিছুই বুঝে না, শুধু শবে বরাতটারে চিনে, আর ওই দিন বোম্বিং ফুটায়, বাস একটু তারে নারে বন্ধুরে ইত্যাদি করে ফেললো না। যদি ওই রকমের ম্যানুয়ালি জীবনযাপন মন মতো হয়, তাহলে ওর বেঁচে থেকে ও 83 বছরে যদি ফরজ ইবাদতকারী হয় কিন্তু কদরের রাত সম্পর্কে যদি গাফেল হয়, আর যদি একজন ব্যক্তি কদরের প্রয়সী হয়, যে জীবনের শেষ বৎসর, মৃত্যুর আগের বৎসর সে কদরের রাত্রে ইবাদত করেছিল, দুনিয়া থেকে চলে গেছে, তাহলে আর এক ব্যক্তি জন্মগ্রহণ করেও 84 বছর পর্যন্ত যেই লিয়ারে পৌঁছবে, এই ব্যক্তি 84 বছর আগে মরে গিয়েও ওই ওই লিয়ারে পৌঁছে গেছে। আল্লাহ আকবার। তো এই হলো ফজিলত, আল্লাহ তাআলা কি পরিমাণ দিতে চান। কারণ 1000 মাস মানেই কি 83 বছর 4 মাস যেটা হয়, হিসাব ঠিক আছে। উম্মতে মুহাম্মাদের উপর কত বড় আল্লাহর অনুগ্রহ, যে তিনি তাকে তার সংক্ষিপ্ত আয়ুকালে একাধিক সওয়াব অর্জন করার সহজ পন্থা দান করে বান্দাকে আল্লাহ তাআলা সমস্ত জাতির, সমস্ত উম্মতের, কারণ আদম আলাইহিস সালাম তাদের বয়স 1000 বছর ছিল, এরপরে অন্যান্য ব্যক্তিদের 1000 বছর ছিল, তো তাদের তাদের কাতারে আমরা এসে যেতে পারবো, শুধুমাত্র যদি কোনো মতে একটা কদরের রাত পাই। তার মানে আমরা তাহলে কি পরিমাণ রবের কাছে দোয়া করা উচিত, যে হে রব, আমাদেরকে আরেকটা কদরের রাত আপনি দিয়েন। হ্যাঁ, অনেকে মক্কাতে যায়, মক্কাতে গিয়ে যেমন আমিও দোয়া করি যে আল্লাহ আবার আবার যেন আসতে পারি, মানে অনেক দোয়ার মধ্যে যে কাবা ঘরে, যে আল্লাহ যেন আবারও আসতে পারি, কারণ আমি যদি আবারও আসতে পারি কাবা ঘরে, তাহলে আবার পরবর্তীকালে এসে আবারও দোয়া করব, লেগেই থাকবে, যে আল্লাহ আর একবার আবারও তুমি কাবা ঘরে আনিও। তো ওইবার যদি আবার যেতে পারি, তো আবারও তো দোয়া তো আসে পরবর্তীকালের জন্য আবারও। আল্লাহ আকবার। যখন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করবেন, তখন তাদেরকে আগ্রহ সৃষ্টি করবেন, বন্ধু আল্লাহ আমাদেরকে তো বের করেছো, যে একটা একটা জায়গাতে রেখেছো যেটাকে আরাব বলা হয়, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থান। এরপরে বলবে, দেখা যাবে যে সামনের দিকে ওই জায়গাটা, যে জায়গাটা আছে ওই জায়গা থেকে আরেকটু উন্নত মানের জায়গা দেখতে, দেখতে ভালো লাগে। তো বলবে আল্লাহ, এখন এখান থেকে যদি আরেকটু ওইদিকে ওই জায়গাটা যদি আমাদেরকে রাখতেন, তো আল্লাহ সেখানে রাখবেন। ওখানে কিছুদিন থাকার পর এরপরে আরেকটা দৃশ্য, আরেকটা জায়গা তাদের নজরে আসবে, যেটা আরো মনোরম, আরো আরো সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্যপট। তো তারা আবেদন করবে যে আল্লাহ, যদি ওই জায়গায় নিয়ে যেতেন, হুম, ট্রান্সফার করে, এভাবে করতে 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 তারা কিন্তু জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে, আর মনোরম দৃশ্য বাড়তেছে। তো এই কারণে যে আমরা এখন থেকে দোয়া করব যে হে আল্লাহ, সামনের বৎসর যে কদরের রাত আসবে, আল্লাহ ওই পর্যন্ত আপনি আমাদেরকে হায়াতে তয়্যিবা রাখেন। কদরের সামনের পিছনে যা হয়ে গেছে হয়ে গেছে, আফাল্লাহু আম্মা সালাফ। হ্যাঁ, তো সামনের কদরের রাত যেন আমরা পাই। তো ওই কদর যদি আমরা পাই, তাহলে আবারও আমরা নবায়ন করব যে আল্লাহ আর একটা কদরের রাত দিয়েন। আমরা রবের কাছে বলবো, হে রব, হাজার 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 কদরের রাত, পৃথিবী শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনি আমাদেরকে হায়াত রাখেন, যেটা সম্ভবপর নয়, তবুও কদরের রাতের আগ্রহ, উদ্দীপনা, এর প্রতি ভালোবাসা এবং এই রাত্রের ফজিলতকে আমরা স্যালুট জানাই, আহলান ওয়া সাহলান মারহাবান বলি। কারণ যে রাত্রকে যে রাত্রে ফেরেশতা সমূহ, জিবরাইল আমিন সমূহ আপনার অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে পৃথিবীতে আসে, এবং ফজর পর্যন্ত আপনার সেই শান্তি আর সেগুলো বিরাজমান থাকে। অতএব হে রব, এই কদরের রাতে 1000 মাসের চেয়ে উত্তম যে রাতকে আপনি বানিয়েছেন এই পৃথিবীবাসীর জন্য, সেই রাতের ফজিলত আর সেই রাত্রের রেওয়ার্ড আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। আমরা ওই রাত্র কেন্দ্রিক এভাবে করে দোয়া করতে পারি।
আচ্ছা, এরপরে এই আয়াতটি তর্জমা আমরা পেলাম। এরপরে চতুর্থ আয়াত, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমর। শব্দ শব্দ বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন। তানাজ্জালুল, টান নেই। মালাইকাতু, একটি মাত্র টান। অর রূহু, টান কেন? অসাকিন ডানে পেশ। ফিহা, দুটি টান, ইয়া সাকিন ডানে জেরের একটা টান, আর আলিফ সাকিন ডানে জবরের একটা টান। বিইজিনি, টান নেই। রব্বিহিম, রব্বিহিম মিমের উপরে তাসদিদ থাকার কারণে ওয়াজিব গুন্না। এরপরে মিং কুল্লি, মিং কি গুন্না? মিং হোগে একফা গুন্না কেন? আমরা আগেই বলেছি, একটু আগেই বলেছি, কোরআনুল কারীমের যেথায় নুন সাকিন পাওয়া যাবে, তানভিন পাওয়া যাবে, একটা না একটা কায়দা হবেই হবে। তাহলে এখন নিয়ম হলো নুন সাকিন পাওয়ার পরে সামনে দেখতে হবে সামনের অক্ষর কি, সামনের অক্ষরের উপরেই কায়দা কানুন হবে, এবং সে কায়দাটা ম্যানি কায়দা নয়, বরং অনলি চারটা কায়দা হবে। তাহলে নুন সাকিনের পরে আমরা কি পেয়েছি? কাফ পেয়েছি। কাফ কিসের অক্ষর? কাফ হলো একফার অক্ষর। অতএব এখানে বাংলা অনেশ্বরের মতন গুণনা করতে হবে। মিং কুল্লি আমর। তাহলে বিষয়গুলো আপনাদের স্পষ্ট। খুব দিলের কান দিয়ে যদি এগুলো হৃদয়ঙ্গম করেন, তাহলে ইনশাআল্লাহ বিশুদ্ধভাবেই কোরআন কারীম তেলাওয়াত করতে পারবেন। টানের জায়গায় টান দেব, গুন্না জায়গায় গুন্না দেব, আর এর বাইরে কোথাও কোথাও টানও দেব না, গুন্নাও দেব না। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জাল শব্দের অর্থ হলো অবতীর্ণ হওয়া। নাজালা ইয়ানজিলু মানে অবতরণ করা। মালাইকা ফেরেশতারা অবতীর্ণ হয়। আর রূহ বলতে এখানে জিব্রাইল, জিব্রাইল আমিন কি বলা হয়েছে? জিব্রাইল আমিন হলো ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ। সমস্ত ফেরেশতাদের মধ্যে চারজন ফেরেশতাকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন সমস্ত ফেরেশতা কুলের মধ্যে। যদিও এর চেয়ে আরো অনেক একাধিক ফেরেশতা আল্লাহ রেখেছেন। যেমন এই পুরো আসমানকে আল্লাহ 8 জন ফেরেশতার মাথায় দিয়ে রেখেছেন। গোটাই আসমান কয়জন ফেরেশতা বহন করে আছে? 8 জন। কোরআনুল কারীমে আয়াত রয়েছে। তো ইয়াহমিলুল মালাইকা মানে এই কি বলে, আসমানকে বহন করে আছে 8 জন ফেরেশতা। খুঁটিবিহীন এই নীল আকাশ, কোথাও খুঁটি নেই, আল্লাহর হুকুমে এই খুঁটিহীন আকাশ চলতেছে। তো সমস্ত ফেরেশতাকুল, সেই ফেরেশতা কি পরিমাণ সেটা আল্লাহই ভালো জানেন। তবে কাবা ঘরের উপরে এট দা টপে সপ্তম আসমানে একটা ঘর আছে যেটাকে বলা হয় বাইতুল মামুর। সেখানে প্রতি মুহূর্তে ফেরেশতারা আল্লাহ তাআলাকে সেজদা করতেছেন। কোন কোন বর্ণনায় লিখেছেন যে 70,000 ফেরেশতা এট এ টাইমে আল্লাহকে সেজদা করতেছে এবং বের হচ্ছে, অন্য আবার ফেরেশতারা ইন্টার হচ্ছে। এই ধারাবাহিকতা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ তাআলাই ভালো জানেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার রবের সোলজার সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন, কোন নবী রাসূলকেও জানানো হয়নি। অমা ইয়ালামু জুনুদা, জুনুদ মানে সোলজার। আল্লাহর এই ফেরেশতারা আল্লাহর সোলজার। আল্লাহ যা বলেন, হ্যাঁ, ফেরেশতাদের নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারলেস, বরং আল্লাহ তাআলা যাকে যেই হুকুম দিয়ে রেখেছেন সেই সেটাই করতেছে। কবরে আছে ফেরেশতারা, অন্ধ ফেরেশতা আছে, বধির ফেরেশতা, শুনবে না, লোহার হাতুড়ি দিয়ে পিটাতে থাকবে, সূরা হজের মধ্যে আছে। হ্যাঁ, ফেরেশতা মানেই যে ভালো, ফেরেশতা মানেই যে দয়াবান, না। সব ফেরেশতা আল্লাহ তাআলা কিছু কিছু ফেরেশতা কঠোর বানিয়েছেন, কিছু কিছু ফেরেশতারে অন্ধ বানিয়েছেন, হ্যাঁ, বধির বানিয়েছেন, সে শুনবে না, তার কাজ হলো হাতুড়ি দিয়ে পিটানো। ওই ফেরেশতা কানে শোনে না, চোখে দেখে না, তার কাজই হলো হাতুড়ি দিয়ে পিটানো, কবরে পিটাবে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুন আল্লাহ, সূরা তাহরিমের মধ্যে আছে। 29 নম্বর পারার 29 নম্বর পারা সূরা তাহরিমের মধ্যে, সরি 28 নম্বর পারা সর্বশেষ সূরা, সূরাতুত তাহরিমের মধ্যে আল্লাহ বলেছেন মালাইকাতুন, কিছু কিছু ফেরেশতা আছে গিলাজ, এতটাই কঠোর,
এতটাই কঠোর, গিলাজ, শিদাদ, মানে খুবই শক্ত, খুবই পাষাণ হৃদয় টাইপের। গিলাজুন মানে রাগান্বিত, একেবারে গজবান হয়ে আছে। মালাইকাতুন গিলাজুন শিদাদ, কঠোর। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, তারা অন্য কোনো কিছুই করে না আল্লাহ হুকুম যা করেন তাই। তো ফেরেশতাদের মধ্যে যেমন মালাকুল মউত আছে, অনুরূপ ভাবে ইসরাফিল আছে, অনুরূপ ভাবে জিব্রাইল আছে, অনুরূপ ভাবে মিকাইল আছে। তো ফেরেশতা জিব্রাইল কেন দামি? অন্যান্য ফেরেশতাদের চেয়ে আল্লাহ তাআলা জিব্রাইলের কথা কোরআনুল কারীমে বহু জায়গাতে বলেছেন। এই সূরার মধ্যে যেমন বলেছেন, মানুষ দামি হয় কোন জিনিসের মাধ্যমে বলেন তো? জ্ঞানের মাধ্যমে মানুষ দামি হয়, জ্ঞানের কারণে দামি হয়। আমার রব তো রব্বুল আলামিন, কেন? তিনি যেহেতু আলিম। আল্লাহ তার এক নাম হলো আলেম। আলেম মানে কি? জ্ঞানী। আল আলেম, সবাইকে আলেম হতে হবে। মাদ্রাসায় পড়লেই যে আলেম হয় তা নয়। যদিও এই শব্দ ব্যবহার করা হয়, মাদ্রাসা যারা পড়ে তাদেরকে বলা হয় আলেম, কিন্তু না, আপনি যখন দ্বীনের জ্ঞান জানবেন তখনই আপনি হবেন আলেম। কারণ কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এ ওলামা মানে বহুবচন, আলেমের বহুবচন ওলামা। যে নিশ্চয়ই ইয়াখশাল, আল্লাহকে যারা ভয় করে, ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল, তার বান্দাদের সমূহের মধ্যে তারাই আল্লাহকে ভয় করে, যারা আলেম। মানে কি শুধু মাদ্রাসায় যারা পড়ে এরাই আল্লাহকে ভয় করে, আর কেউ ভয় করে না? এতে অর্থ এরকমের না। আলেম মানে হলো, যখন ওহী, দুই ধরনের ওহী আছে পৃথিবীতে। এক হলো আসমানি ওহী, যেটা আসমান থেকে অবতীর্ণ হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যেটাকে বলা হয় ওহিয়ে মাতলু। আর একটা ওহী আছে গায়রে মাতলু, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উচ্চারণ করেছেন। ওহিয়ে মাতলু আর গায়রে মাতলু। মাতলু মানে তেলাওয়াত যোগ্য। কিছু ওহী আছে যেগুলো সালাতের মধ্যে তেলাওয়াত করি, যেগুলো কোরআনুল কারীম। আর এক ধরনের ওহী যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা আমরা সালাতের মধ্যে তেলাওয়াত করি না, এই কারণে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু। তাহলে ওহী জানলেন, ওহী মানে প্রত্যাদেশ। দুই ধরনের ওহী, ওহিয়ে মাতলু, গায়রে মাতলু। ওহিয়ে মাতলু বলা হয় কোরআনুল কারীমকে, গায়রে মাতলু মানে তেলাওয়াত যোগ্য না, সেটা হলো হাদিস। এই দুই জিনিস যে যত বেশি ধারণ করবে সে তত দামি হয়। আবু বকর ওমর কেন এত দামি হয়েছিল, এত সম্মানিত হয়েছিল? আবু বকর ওমর কি বলেছিল? হে ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিল, আবু বকর বলেছিল, আমি আবু কুহাফার ছেলে, আমার কি দাম? ওমর বলেছিল, আমি খাত্তাবের ছেলে, আমি তো রাখাল, আমার কি দাম? আমাদেরকে যেই দামি দামি করেছে সেই জিনিসের নাম হলো ইসলাম। তো এখানে জিব্রাইল ফেরেশতার দাম কেন বেশি বুঝাই যাচ্ছে আলোচনা থেকে, যে যেহেতু ওহী ধারক বাহক জিব্রাইল, আল্লাহ তাআলা স্পেশালি তার নাম নিয়েছেন। সমস্ত ফেরেশতাদের মধ্যে তাহলে এই চারজন ফেরেশতা বেশি সম্মানিত: জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। আর এদের মধ্যে আবার শ্রেষ্ঠ কে? শ্রেষ্ঠ হলো জিব্রাইল আমিন। আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা, এখানে জিব্রাইলের কথাই বলা হয়েছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম হলো ৩১৩ জন, যাদেরকে বলা হয় বদরি সাহাবী। নবীজির সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কারা? যাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, সব মাফ, তারা হলো বদরি সাহাবী। বদরি সাহাবীদের যেই সম্মান, আল্লাহ তাআলা সম্মানিত করেছেন বদরি সাহাবীদেরকে। তাহলে এই হলো বদরি সাহাবী, তাদের সম্মান সমস্ত সাহাবীদের মধ্যে। তো এখানে জিবরাইল আমিনের দাম কেন? যেহেতু তিনি ওহী নিয়ে আসেন। তাহলে অর রূহ মানে জিবরাইল আমিন, ফিহা, তার মধ্যে বিইজনি রব্বিহিম, সমস্ত জিবরাইল আমিনের কোনো ক্ষমতা নেই যে নিজস্বভাবে কিছু করবে, বরং আল্লাহ তাআলা যা বলেন। এই জন্য বলে মোহাম্মদ হার গেজনা গোফতান তা না গোফতান জিবরাইল, জিবরাইল হার গেজনা গোফতান তা না গোফতান রব জলিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন কিছু তাকে না বলে। জিবরাইল আমিন কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আর এখানে আর রূহ মানে জিবরাইল, ফিহা বিইذনি রাব্বিহিম, রবের অনুমতি ক্রমে, মিন কুল্লি আমর মানে রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে, ফাইলপত্র নিয়ে অবতরণ করে কদরের রাত্রে। এ রাতে ফেরেশতারা, আর যে ফেরেশতা সমূহ কার নেতৃত্বে? জিবরাইল আমিনের নেতৃত্বে দুনিয়ায় নেমে আসে রবের অনুমতি ক্রমে। এই দিনটা আসমানে লাগে আনন্দের বন্যা, দুঃখের বিষয়। আমরা থাকি ঘুমিয়ে, আমরা থাকি বেখবর। তো ফেরেশতা জিবরাইল আমিনের নেতৃত্বে আল্লাহ তাআলার আদেশ ক্রমে এভাবে করে ফেরেশতারা
নেমে আসে এই জমিনে। আমরা আগেই বলেছি যে পৃথিবীর ইঞ্চি ইঞ্চি পরিমাণ ফেরেশতা দিয়ে ভরপুর হয়ে যায়, শুধু ওয়াশরুম ছাড়া আর কবরস্থান ছাড়া। এরপরে পঞ্চম আয়াত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন খারা জবর, হিয়া টান নেই, হাত্তা খারা জবর, মাতলাইল ফাজর টান নেই, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, দুটি টান এই আয়াতের মধ্যে। সালাম মানে কি? শান্তিময়, শান্তিময়। হিয়া সেই রাত, কোন রাত? কদরের রাত। হিয়া হাত্তা মানে পর্যন্ত, মাতলা শব্দের অর্থ হলো উদয়, ফজর মানে উষার। শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত। এই জন্য বলবো যে নিয়াত করে ফেলেন আপনারা যে যেখানে আছেন, যে সামনের রমজান মাস আল্লাহ যদি আমাদেরকে নসিব রাখে, তাহলে আমরা সবচেয়ে বেস্ট ওয়ে, কদরের রাত পাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো যে আমরা যদি শেষ দশকে কি করি? এতেকাফ করি। শেষ দশকে এতেকাফ যদি আমরা করি, তাহলে সেটা বেশি মানে মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন থেকে আপনারা নিয়াত করুন যে হে আল্লাহ, আপনি আমাদেরকে হায়াত তাইয়্যিবা রাখেন, আমরা সামনে রমজান মাসে যেন শেষ দশকে কদরের রাতের সার্চিং এ, অন্বেষণে, হ্যাঁ, আমরা যেন এতেকাফ করতে পারি। তো এটা হলো সালামুন, মানে এই রাতে বিরাজ করে শান্তি আর শান্তি। কতক্ষণ? ফজরের আগ মুহূর্ত পর্যন্ত। এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত এই ধারাবাহিকতা। ফেরেশতারা এই পৃথিবীতে অবতরণ করে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না হয়। ফজর পর্যন্ত গোটা পৃথিবী শান্তি আর মঙ্গল কল্যাণে পরিপূর্ণ। কারণ এই রাত সেই রাত, যেই রাতে ফেরেশতারা দিয়ে গোটা পৃথিবী ভরে রেখেছেন আল্লাহ তাআলা, সমস্ত অনিষ্ট থেকে মুক্ত। তাহলে এই রাতের কদরের, এই রাতের, হ্যাঁ, সূর্যাস্তের পর থেকে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা এই রাত মোবারক পূর্ণ রাত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। এই রাতটাকে আল্লাহ বলেছেন লাইলাতিম মুবারাকা, নিশ্চয়ই মুবারক রজনী। আর এই রাতটি পাওয়া যাবে কোথায়? এই রাতটি পাওয়া যাবে রমজানের শেষ দশকে। এই রাত আল্লাহ তাআলা তিনি রেখেছেন ইমানদারদের জন্য। তো আল্লাহ তাআলা এই রাতের ফজিলতে একটা সূরাই নাজিল করেছেন। বেশ কিছু বর্ণনার মধ্যে পাওয়া যায় যে আহ, পৃথিবীতে বহু ব্যক্তিদের, বহু বংশের হাজার বৎসরের রাজত্বকাল ছিল। এর মধ্যে উমাইয়ার রাজত্বকাল বলা হয়, বনু উমাইয়া। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যাদের রাজত্বকাল ছিল সেটা হলো খলিফা সিস্টেম, খলিফা। হ্যাঁ, খলিফা, খলিফাতা আমিরুল মুমিনিন বা খলিফাতা রাসূলুল্লাহ বলা হযরত আবু বকরকে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আমিরুল মুমিনিন। তো সেটা ছিল কত বৎসর? সেটা ছিল 40 বৎসর পর্যন্ত। এরপরে যেই সিস্টেম আসে, তো এরপরে বনু উমাইয়ারা তারা প্রায় হাজার বৎসর, প্রায় তারা বলা যায় যে সরি 40 বৎসর পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বতন্ত্র রাজত্ব, যেটা সাহাবায়ে কেরামের পরে, যেটা তাবেঈ তাবেঈদের তাবেঈদের রাজত্বকাল 40 বৎসর ছিল। এবং এর পরে আসে ও বনু উমাইয়া, মানে পৃথিবীতে এই মানুষকে শাসন করার যেই পন্থা এবং পদ্ধতিগুলো এসেছিল। তো সেই অনুযায়ী সেখানে এক ধরনের আহ, লাইলাতুল কদরের, মানে ওই ওই বংশের বা ওই ব্যক্তিবর্গের মাধ্যমে যত দিনের খেদমত হয়েছে, যত কিছু হয়েছে, সেটাকে একটা কম্পেয়ার করা হয়েছে যে সেটাও এই তারা রাজত্বকাল করেও এই পরিমাণ আহ, আহ, উম, উম, মর্যাদা বা এই পরিমাণ মর্তবা, হাজার বৎসর রাজত্ব করেও যা লাভ না হয়। একজন ব্যক্তি, সে হয়তো বা রাজত্বকাল করতে পারেনি, সে প্রেসিডেন্ট হয়নি, প্রাইম মিনিস্টার হয়নি, কিন্তু কুঁড়ে ঘরে থেকেও সে যদি এই রাতের ইবাদত করে, তো তাদের যারা ভালো কাজ করেছিল, সাহাবায়ে কেরাম রাজত্বকাল করেছেন, তারপর তাবেঈনগণ রাজত্বকাল করেছে, এরপর তাবেঈনগণ রাজত্বকাল করেছেন, হাজার বছরের রাজত্বকাল করেও যেই পরিমাণ
কল্যাণ আর বরকত আর যা কিছু করা সম্ভবপর না, এর চেয়ে অধিক একজন ব্যক্তি এক রাতে পেতে পারে। এভাবে করে তাফসীরকারগণ বেশ কিছু উল্লেখ করেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মাধ্যমে কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ ইবনে আবি হাতেম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়েছে যে নবীজি একবার একটা ঘটনা শুনালেন সাহাবায়ে কেরামকে। সেটা হলো যে বনী ইসরাইলের 4 জন ব্যক্তির কথা নবীজি উল্লেখ করেছেন। তারা প্রত্যেকেই আহ, তারা প্রত্যেকেই প্রায় 80 বৎসর পর্যন্ত আল্লাহ ইবাদত করেছেন এবং কখনোই তারা নাফরমানি করেননি। 80 বৎসর পর্যন্ত তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করেছেন, কখনোই নাফরমানি করেননি। আর তারা হলেন, প্রথম যিনি এসেছেন তার নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ আইয়ুব আলাইহিস সালাম তারা কারা? তারা হলো বনী ইসরাইল, মানে বনী ইসরাইলদের মধ্যে। বনী ইসরাইল শুরু হয়েছে, আপনারা জানেন, ইব্রাহিম আলাইসাল্লামের দ্বিতীয় ঘরের যেই সন্তান ইয়াকুব আলাইসাল্লাম থেকে শুরু করে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সবাই বনী ইসরাইলদের নবী। তো 4 জন ব্যক্তির ব্যাপারে যে তারা 80 বছর পর্যন্ত হায়াতও পেয়েছে এবং কখনোই নাফরমানি করেনি, এর মধ্যে একজন হল আইয়ুব আলাইসাল্লাম, দ্বিতীয় হলো হজরতে জাকারিয়া আলী ইসলাতাম, তৃতীয় হলো হজরতে হাকিল ইবনে আজয় আলাহ ইসলাম, তিনি একজন নবী, এবং চতুর্থ একজন নবীর কথা পাওয়া যায়, তিনি হলেন ইউশা ইবনে নুন। সূরা মায়দার মধ্যে ঘটনা আছে, মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরই ইউসুফ ইবনে নুন কিন্তু নবী হন। ফেরাউন যখন মারা গেল, ফেরাউন যখন নীল নদে ডুবে মারা গেল, ওই সময় পর্যন্ত কিন্তু মুসা আলাইহিস সালাম ছিলেন। এরপরে তিহ নামক জায়গাতে যে এসে 40 বছর ঘোরাফেরা করলো, এর মধ্যে কিন্তু মুসা আলাইহিস সালাম কিন্তু দুনিয়া থেকে চলে গেছেন, মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মৃত্যুর পরে যেই নবী হন, মানে সেকেন্ড নবী যিনি হন, তিনি আর কেউ নন, তিনি হলেন ইউশা ইবনে নুন। তো এরা 80 বৎসর পরে করে হায়াত পেয়েছে এবং কখনোই, এরা যেহেতু নবী, হ্যাঁ, কোন রকমের তারা 80 বছরের মতন এরা এরা পেয়েছে এবং কোনো রকম নাফরমানি করেননি। নবীজি এই ঘটনা যখন সাহাবীদেরকে বললেন, সাহাবায়ে কেরাম এটা শুনে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছেন যে আল্লাহু আকবার, 80 বছরের হায়াত, আবার কোনো নাফরমানি নেই, কে না চায় বলেন যে আমার আমার হায়াতটা লম্বা হোক, কোন রকমের নাফরমানি না হোক, কে না চায়। তো এরপরে সাহাবায়ে কেরাম এটা অবাক হয়েছেন। তখন জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরাটি নাজিল করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত এই ঘটনায় বিস্ময় বোধ করেছে, জেনে রাখুন আল্লাহ তাআলা আপনার উপরে এর চেয়ে উত্তম জিনিস দান করেছেন। আপনার উম্মত যে ব্যাপারে বিস্মিত হয়েছে তার চেয়ে উত্তম। তারপরে এই কোরআনুল কারীমের এই সূরাটি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1 বছর পেলেই তো তুমি 84 বছর পেয়ে গেল, 80-র উপরে, ওভার ওভার 80। অথচ যেই 80 ইউসা ইবনে নুন পাননি। ইউসা ইবনে নুন কে জানেন? যার কথায় যার কথায় সেই বুখারীতে হাদিস জেনে নিবেন, যার কথায় সূর্য আটকে গিয়েছিল, বাইতুল মুকাদ্দাসে যুদ্ধ করতে করতে আসরের সময় হয়ে গিয়েছিল, আর জয় হচ্ছিল না, সামান্য একটু বাকি আছে, শনিবার আবার নিষেধাজ্ঞা আছে। তিনি সূর্যকে লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহ তাআলাকে বলেছে, হে আল্লাহ, আল্লাহুম্মা সাব্বিতহু, হে আল্লাহ সূর্যকে স্থির করে দাও। যতক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ না হয়েছে, ইউসা ইবনে নুনের কথায় সূর্য আটকে গিয়েছিল। তাহলে এবার এবার অনুমান করে, আন্দাজ করেন যে পাওয়ার আল্লাহ তাআলা তাকে কত কত তার কথায় সূর্য আটকে গেল। কারো কথায় পৃথিবীর সূর্য আটকে যায় না, যাবেও না, বলে দেখেন, লাভ নেই। কিন্তু ঈসা ইবনে নুন, তার কথায় সূর্য আটকে গিয়েছিল, হাদিস সহিহ বুখারীতে আছে। এরা 80 বছর করে হায়াত পেয়েছিল, আল্লাহ কখনো নাফরমানি করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা আরো বেশি দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত্রে ইবাদত করো, মোর দ্যান 83 বছরের চেয়ে বেশি জিনিস লাভ করো। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, যে রাতকে আপনি 1000 মাসের চেয়ে উত্তম করেছেন, হে আল্লাহ, 1000 মাসের চেয়ে যে উত্তম করেছেন সেই রাতকে আপনি আমাদের নসিবে, সেই রাত্রের পুণ্যের সওয়াব আপনি আমাদের নসিবে, হে আল্লাহ, আপনি বারবার রাখেন। হে আল্লাহ, আমাদেরকে বঞ্চিত করিয়েন না। হে আল্লাহ, আপনি আমাদের পূর্বের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করেন, এবং যেই রাত্রে ফেরেশতা অবতীর্ণ হয়, সে রাতের বরকত আর রহমতের মধ্যে আমরাও যেন অন্তর্ভুক্ত হতে পারি। আর যেই জিনিস নাজিল করেছিলেন সেই রাত তো আমাদের কাছে আছে, সেই জিনিস তো আছে, সেই জিনিসের নাম হলো কোরআনুল কারীম। হে আল্লাহ, আপনি সেই কোরআনুল কারীমের মাধ্যমে আপনি আমাদেরকে সম্মানিত করেন, আমাদের গুনাহ মাফ করেন, কোরআনওয়ালা উম্মত বানিয়েছেন। হে আল্লাহ, কোরআনের ধারক আর বাহক বানান। কোরআন যেন
কিয়ামতের দিন আমাদের সপক্ষের দলিল হয়। হে আল্লাহ, আপনার কাছে সেই প্রার্থনা করি। কদরের রাতে কদরের সূরা জানলাম, কদরের রাতের ফজিলত জানলাম, কিন্তু মূল যে জিনিসটি নাজিল হয়েছে সেই জিনিসটি আমাদের সামনে আছে। আল্লাহ কোরআন কারীমের কদর করার তৌফিক দান করেন। আল্লাহ কদরের রাত্রে কোরআন কারীম নাজিল করেছেন। যেই জিনিসকে নাজিল করেছেন সেই জিনিস সেই জিনিস আপনার আমার সামনে 24 আওয়ার্স আছে। যে কোনো সময় হাত বাড়ালেই পেতে পারি। যারা প্রতিটি অক্ষরে অক্ষরে 10 10 করে আল্লাহ আপনি নেকি দিবেন। এবং যে যার অর্থ সহ বুঝে পড়ার মাধ্যমে হে আল্লাহ আপনার সাথে আমাদের কি শর্ত সারায় সেগুলো বুঝতে পারবো। হে আল্লাহ, কোরআনকে আমাদের চোখের জ্যোতি করেন। হে আল্লাহ, আমাদের দুনিয়ার চিন্তা ভাবনার যাবতীয় যা কিছু আছে হয়রানি পেরেশানির মুক্তি বানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল কলবি নূরান ওয়া ফি সাদরি নূরান ইত্যাদি দোয়া করতেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, কোরআন কেন্দ্রিক যা কিছু আপনি রহমত আর বরকত নাজিল করেছেন, হে আল্লাহ, আপনি আমাদের কোনো কিছু থেকে বঞ্চিত করিয়েন না। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।